আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিওতে। যারা ফেসবুকের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়েই হোক দালাল ধরে ভিসা করছেন, স্পেশালি তাদের জন্যই কিন্তু আমার আজকের ভিডিও। কেননা গত 7 জানুয়ারি 2025 ইন্ডিয়ান হাই কমিশনার বরাত দিয়ে আইভেক বিডিতে নতুন করে আরও একটি নোটিশ টানানো হয়েছে, যেটার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নোটিশে তারা বলেছেন, এটা আমাদের নজরে এসেছে যে কিছু আবেদনকারী আবেদন জমা দেওয়ার জন্য জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তারিখ দিয়ে আইভিএসিতে আসছেন। এখানে হাইলাইট করা হয়েছে অনলাইন অর্থ প্রমাণের রসিদে নির্দেশিত তারিখ ও সময়ে অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে। আমরা সকল সম্মানিত আবেদনকারীদের কাছে আবেদন করছি যে তারা যেন এই ধরনের কোনো অপব্যবহার না করেন এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় সংক্রান্ত কোনো টাউট বা এজেন্টের দ্বারা করা কোনো মিথ্যা প্রতিশ্রুতির শিকার হবেন না। যদি করে থাকেন আইভিএসের সংশ্লিষ্ট আবেদনকারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। সো বুঝতেই পারছেন, আপনারা যারা জাল কাগজপত্র জমা দিচ্ছেন তারাও বিপদে পড়বেন, যারা করে দিচ্ছেন দালাল তারাও কিন্তু বিপদে পড়বে। এই নোটিশের পরিপ্রেক্ষিতে এটাই বলা আছে। সো বুঝতেই পারছেন, আপনারা সরল মনে করে যেসব দালালদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ডেট বা টাইম নিতে যাবেন, তারা যে আপনাদের ফেক টাইম ডেট দিয়েছে সেটা কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না। বাট আইভেকে যখন আপনারা জমা দেবেন, আইভেকে কর্মরত যে কোনো লোকই কিন্তু সেটা ইজিলি ধরে ফেলবে বা বুঝে যাবেন। আর যখন তারা এটা ধরে ফেলবেন, সাথে সাথে আপনার আবেদন জাল বলে কিন্তু রিজেক্ট করে দিবে। এবং একবার যদি তারা আপনাকে রিজেক্ট করে দেয়, আপনি যত বড় বিপদে থাকেন বা যত বড় সমস্যার মধ্যেই পড়েন না কেন, আর আবেদনপত্র দিতে পারবেন না, অন্তত এই ভিসা জটিলতার সময়টিতে। এখন কথা হলো যে আপনারা যারা হাজার হাজার টাকা দিয়ে দালাল ধরছেন, কেন ধরছেন? সরাসরি আইভেক সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট আপনার নিজেকে দিতে হয়, পাসপোর্টও আপনাকেই জমা দিতে হয়, যাবতীয় যা কিছু করার সব কিছুই কিন্তু আপনাকেই করতে হয়। অযথা কেন শুধুমাত্র কিছু ফর্মালিটিসের জন্য 10,000, 20,000 বা তারও বেশি টাকা অন্যকে দিবেন? আর যারা ভাবছেন যে টাকা বেশি দিয়ে ভিসা পাইয়ে দিবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। কেননা ভিসা পাইয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু দালাল বা দালালের বাপের হাতেও নেই, শুধুমাত্র আপনার এবং উপরে আল্লাহর হাতে আছে। আপনার হাতে এই জন্য বললাম যে আপনি পেপারস যদি সব একুরেট দেন তাহলে অবশ্যই ভিসা হবে, বাকিটা হচ্ছে আপনার ভাগ্য। তবে হ্যাঁ, অনেকে প্রসেসিংয়ের যে ব্যাপারটা আছে সেটা ভালো বুঝেন না বা করতে পারেন না। তারা সামান্য 500 বা 1000 টাকার বিনিময়ে ভিসা প্রসেসিংয়ের কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন, এছাড়া আর কিছুই না। সাবধান হয়ে যান সবাই এখন থেকেই, কেননা নতুন আপডেট অনুযায়ী কিন্তু জাল পেপারস দিয়ে যদি আপনারা কিছু সাবমিট করেন, সেই ক্ষেত্রে ধরা পড়লে যে দালাল বিপদে পড়বে সেটা কিন্তু না, বিপদ কিন্তু আপনারও আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।